অনেক জল্পনা কল্পনা শেষে আলহামদুলিল্লাহ শায়েখ মামুনুল হক এখন মুক্ত বাতাসে। তার এই মুক্ত বাতাসে আশাকে নিয়ে আমি দুটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমত, তাকে যারা ভালোবাসেন তাকে নিয়ে অতি আবেগে বিভিন্ন ধরনের পোস্ট করতেছেন, যেটা তার এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আমার কাছে মনে হচ্ছে। যেমন অনেকে পোস্ট করতেছেন যে বাঘকে 100 বছর আটকে রাখলেও বাঘ কিন্তু শিকার করা ভুলে না। তাহলে এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? এবং এই টাইপের সমর্থক অনেক ধরনের পোস্ট করা হচ্ছে তাকে নিয়ে, যেটা মামুনুল হক কখনো হয়তো বলেনি। কিন্তু আপনারা অতি আবেগ হয়ে এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। এবং দ্বিতীয় দিক হলো, যাকে তারা পছন্দ করেন না তারা বিভিন্ন ধরনের বাজে মন্তব্য ভাবে তাকে পোস্ট করতেছেন। এর মধ্যে একটি আমার কাছে চোখে লেগেছে যে শিরক বেদাতের রাহাবান নাকি শাইখুল হাদিস। তো এই ধরনের মন্তব্য কেন আমরা এই সময় করছি? কারণ তিনি একজন মাজলুম আলেম। আমাদের সালাফি মানহাজের অনেক আলেম, যেমন মাদানী অনেক আলেম আছেন যারা তাকে নিয়ে পজিটিভ পোস্ট করছে, কারণ সে একজন আলেম। একটা মানুষ 3 বছর প্লাস জেল খেটে বের হয়েছে, তার